হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি আর মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি কাঁকরোলের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই কাঁকরোলের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁকরোল নিয়েছি। এখানে 8টা কাঁকরোল আছে। প্রথমে এই কাঁকরোলগুলোকে গায়ে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলোকে প্রথমে ছুলে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। আমি এখানে পিলার দিয়ে ছুলছি, বটি বা ছুরির সাহায্যেও ছুলে নেওয়া যেতে পারে। তারপরে বোটা আর মুখের কাছটাকে কেটে নিচ্ছি, নিয়ে গোটা অবস্থায় কাঁকরোলগুলোকে প্রথমে ধুয়ে নেব। সবগুলো কাঁকরোল আগে প্রথমে ছুলে নেব। কাঁকরোলগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। এখন এই কাঁকরোলগুলোকে আমি গোল গোল টুকরো করে কেটে নেব। কাঁকরোলগুলোকে আমি ধুয়ে নিয়ে আর এই যে গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা করেই কাটতে হবে। আর এখানে আমি কিছুটা মটর ডাল আগে থেকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এই ডালটা জলটাকে ঝরিয়ে ফেলেছি এখন। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। আর যে ডালগুলোকে আমি জলটা ঝরিয়ে ধুয়ে নিয়েছিলাম, এখন সেই ডালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদাগুলোকেও কুচিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে এখন ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এই ডালটা বাটাটা খুব ভালো করে বাটতে হবে, যেন এর মধ্যে কোনো দানার ভাব না থাকে। আর হ্যাঁ, এই ডালটার মধ্যে আমি যখন ফেটাচ্ছিলাম এর মধ্যে কিন্তু 2 চামচ বেসন দিয়েছিলাম, ওটা কোনো কারণে ক্যামেরায় আসেনি। এখন যে গোল গোল করে কাঁকরোলগুলোকে কেটে রেখেছিলাম, একটা করে কাঁকরোল নিয়ে এই ডাল বাটা দিয়ে ভালো করে দুপাশে গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। মানে ডাল বাটাটা দিয়ে কাঁকরোলগুলোকে পুরো কভার করে দেব। সবগুলো কিছুটা আমি করে নিয়েছি প্রথমে। আর এখানে ফ্রাই প্যানের মধ্যে প্রথমে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। আর যে কটা কাঁকরোলের গায়ে ডালটা বাটাটা দিয়ে কভার করা হয়েছে সেগুলো প্রথমে ভাজা করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। দুটো সাইডই এরকম গোল্ডেন কালার করে ভাজা করে উঠিয়ে নেব। আর গ্যাসটা এখন মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নেব। এই ভাজাগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে ভাজা করে নেব। আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, আর রসুন আছে আর আদা আছে, ওগুলোকে আমি প্রথমে ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ আছে বড় সাইজের, একটু বড় টুকরো করে কেটেছি। আর এখানে এই রসুন আছে আর আদা নিয়েছি, এগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব তেলের মধ্যে। খুব বেশিক্ষণ ভাজবো না, 2-1 মিনিট এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এর মধ্যে প্রথমে আদা পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছিলাম, এবার টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোটাকেও দিয়ে এর সঙ্গে একটু ভাজা করে নেব। এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে রেখেছি, একটু ঠান্ডা করে নিয়ে এটাকে বেটে নেব। আর এখানে গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি স্টিক। এবারে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিছুক্ষণ প্রথমে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর জিরের গুঁড়ো 1/2 চামচ। এবারে সমস্ত মশলাগুলো দিয়ে একসঙ্গে আবার কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। চিনিটা আপনারা তরকারির মধ্যে চিনিটা না পছন্দ করলে নাও দিতে পারেন, এখানে চিনিটা দিলে খেতে ভালো লাগে। আর এখানে আমি যতটুকু কাঁকরোলের তৈরি করছি তো সেরকম বুঝেই মশলাটা আমি অ্যাড করলাম। আপনারা যখন তৈরি করবেন কতটা কাঁকরোল নিচ্ছে সেরকম বুঝে মশলাটা দেবেন। এবারে একটু বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। যে মিক্সিং জারে আমি বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে এবারে একটু জল অ্যাড করে দিলাম। এবারে ঝোলটা ফুটে উঠতে দেবো। ঝোলটা এখন ফুটে গেছে। যে কাঁকরোলগুলোকে আমি ভেজে রেখেছিলাম ডাল দিয়ে, সেই কাঁকরোলগুলোকে এবারে দিয়ে দিলাম। এই কাঁকরোলগুলোকে দিয়ে খুব বেশি ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে তাহলে এই ডালগুলো কাঁকরোলের গায়ে থেকে ছেড়ে আসবে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। আর জন্য কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করার জন্য কাঁকরোলটা কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না, কারণ এই যে ঝোলের মধ্যে দিয়ে বেশি ফোটানো যাবে না। এবারে তৈরি হয়ে গেছে কাঁকরোলের এই রেসিপিটা। আপনারা এরকমভাবে কাঁকরোলের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।